আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার আগে আমরা আমাদের ২ নম্বর দরসের একটি পড়া সেটা আবার স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে আমরা জানি এসএম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে। তার একটা দৃষ্টিকোণ হচ্ছে হয় প্রত্যেকটা এসএম নির্দিষ্ট অর্থাৎ মারেফা হবে অথবা অনির্দিষ্ট অর্থাৎ নাকিরা হবে। আমরা মূলত মারেফা নাকিরা একটা সংজ্ঞা দিয়েছিলাম যেটা আপনার আকল দ্বারা নির্দিষ্ট হবে সেটাই এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। তবে মনে রাখার সুবিধার্থে প্রাথমিক অবস্থায় বলছিলাম আমরা মারিফা তখন বুঝবো যখন দুটো আলামত পাবো। আপাতত ১ নম্বর হচ্ছে কোনো শব্দ যদি নির্দিষ্ট নাম হয়, নির্দিষ্ট যে কোনো নাম, কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, এমন নির্দিষ্ট কোনো নাম যদি হয়। ২ নম্বর হচ্ছে কি যদি আলিফ লাম থাকে শব্দটাতে তখন আমরা কি বলবো? মারিফা। আরব যে ৫ প্রকার এই ৫ প্রকার আমরা আপাতত পড়তেছি না, তবে ওই ভিডিওতে পড়েছিলাম। এখন বলবো আমরা যে যেখানে আলিফ লাম পাবো সেটাও নির্দিষ্ট এবং যেটা নির্দিষ্ট নাম সেটাও নির্দিষ্ট অর্থাৎ মারিফা। এখন আসেন তো ইসিম তাহলে তো ২ প্রকার হবে। হয় মারিফা নাই কি নাকিরা। তাহলে এই মারিফা নাই নাকিরা এই দুটো পাশাপাশি বসালে মোট ৪ টা অবস্থা হবে। ১ নম্বর দুটোই মারিফা। আমরা সংক্ষেপে বলে চলে যাচ্ছি দুটোই কি মারিফা। এগুলো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। দুটোই কি মারিফা এবং দুটোই কি নাকেরা। দুটোই নাকেরা এবং ১ম টা নাকেরা, নাকেরা মানে কি অনির্দিষ্ট, মারিফা মানে নির্দিষ্ট এবং পরেরটা কি মারিফা। এমন হতে পারে যে ১ম টা মারিফা এবং পরেরটা কি নাকেরা। মাশাআল্লাহ। এখানে দেখেন তো দুটোই একই কোনটাই? দুটোই একই। হয় মারেফা, দুটোই মারেফা। হয় ১ম টা মারেফা, ২য় টা মারেফা অথবা ১ম টা নাকেরা। হয় ১ম টাও মারেফা, পরেরটাও মারেফা। না হয় কি ১ম টা নাকেরা, পরেরটাও নাকেরা। এমন আছে কোথায়? এই যে এইখানে। তো যদি এমন হয় দুটোই একই হয় তখন সেটাকে বলবে হচ্ছে মাউসুফ সিফাত। যেমন আমরা একটা উদাহরণ দিই। আমরা একই উদাহরণ আবারই দেব। আর রজুলু আল আলিমু অথবা আমরা বলতে পারি রজুলুন আলিমুন। দেখেন তো দুটো বাক্যে একটা মিল আছে কি? এখানে দুটোই মারিফা অর্থাৎ নির্দিষ্ট, এখানে দুটোই অনির্দিষ্ট অর্থাৎ নাকিরা। তো যদি এমন হয় তাহলে আমরা এদের কি বলবো? যে ১ম এটাকে বলবো হচ্ছে মাউসুফ, মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলি মাউসুফ। আর এটাকে বলবো কি সিফাত। একটুখানি খেয়াল করবেন। তো এই মাউসুফ সিফাত এর একটা নিয়ম বলে দিই। প্রত্যেকটা জিনিসে আমাদের নিয়ম থাকবে, হ্যাঁ? তো মাউসুফ সিফাতের নিয়ম হচ্ছে খুব সহজে আমরা বলে থাকি যেমন তেমন। যেমন তেমন মানে কি? মানে মাউসুফ যেমন সিফাত তেমন। মাউসুফ যেমন কি সিফাত তেমন। অর্থাৎ মাউসুফটা এক বচন তো সিফাতও এক বচন। মাউসুফ পেশ বিশিষ্ট, সিফাতও পেশ বিশিষ্ট। মাউসুফ মারেফা, সিফাতও মারেফা। মাউসুফ মুজাক্কার, সিফাতও মুজাক্কার। এই ৪ টা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের। তো যেমন তেমন। তো মাউসুফে পেশ হলে সিফাতও কি হবে? পেশ হবে। তো আমাদের আমাদের কিন্তু শেষ অক্ষরে জবর, জের নাকি পেশ এটা খুব গুরুত্বপূর্ণ। শেষ অক্ষরের। যেমন আমরা যদি বলি ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। এরপরে আমরা যদি বলি যে লিল্লাহি, হ্যাঁ? লিল্লাহি, হ্যাঁ? লিল্লাহি। এরপর আমরা যদি বলি হুয়াল্লাহু, হুয়াল্লাহু। দেখেন তো এখানে কোনো পরিবর্তন হয়েছে নাকি? হয়নি। দেখেন তো এই আল্লাহ শব্দের পূর্বে কোনো পরিবর্তন হয়েছে? না, শুধুমাত্র শেষে। এখানে খাড়া জবর কিন্তু খাড়া জবরই আছে, হ্যাঁ? এখানে পেশ হয়েছে, এখানে জবর, এখানে জের। তাহলে আমাদের শেষ অক্ষরটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এখন এইখানে এর শেষে যা হবে এর শেষেও তাই হবে। আরেকটা নিয়ম হচ্ছে, দুটো নিয়ম বললাম। একটা নিয়ম হচ্ছে যেমন তেমন। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে অর্থ করার ক্ষেত্রে আমরা শেষেরটার অর্থ আগে করব, ১ম এটা পরে এটা। তাহলে বলতে পারি জ্ঞানী লোকটি। টি কেন বললাম? আলিফ লাম থাকলে টি অর্থ আসবে। আর এগুলো সব বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ আমরা। আর আলিমুন রাজুলুন এটা কি হবে? জ্ঞানী একজন লোক। এবার আসেন, এটা তো আমরা এই ২ সূত্র পড়লাম। তৃতীয় সূত্র কি? আচ্ছা, এটা তো আমরা ২ সূত্র পড়লাম। তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র হলো নাকিরা যোগ মারেফা। যেমন আমরা বলতে পারি যে এই যে এটা বলতে পারি তলিবুল মাদ্রাসাতি। খুব খেয়াল করতে হবে কিন্তু আপনাকে। আচ্ছা দেখেন, ১ম টা নাকেরা কারণ আলিফ লামও নেই। আর ছাত্র বললে তো আমরা যেকোনো ছাত্র বুঝি, নির্দিষ্ট কাউকে বুঝি না। আর এটা কি? আবার আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট। তো এমন যদি হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে মুজাফ। এটাকে মুজাফ বলবো। এটা কি বলবো? মুজাফ ইলাইহি। খুব খেয়াল করবেন কিন্তু মুজাফ ইলাইহি। তো এই মুজাফ, মুজাফ ইলাইহি মিলে হবে হচ্ছে আমাদের বাক্যের অংশ। মাউসুফ সিফাত মিলে কি হবে? বাক্যের অংশ। সামনে আমরা বলবো। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জুমলা ফেলিয়া পড়বো তো একটু স্মরণ করাই দিচ্ছি আরকি। তো তলিবুল মাদ্রাসাতে দেখেন তো কি হলো এটা? এটা কি? নাকিরা। এটা কি? মারিফা। ঠিক আছে না? হ্যাঁ। তেমন হলে ১ম কাজ হচ্ছে এটার অর্থ তো আগে করব কিন্তু র বা এর যুক্ত করব। র বা এর। যেমন মাদ্রাসার ছাত্র। নাকি মাদ্রাসার ছাত্র? না, মাদ্রাসার ছাত্র।
আচ্ছা, এরপরে আমরা কি বলবো? এবার আমরা যেমন মাউসুফ সিফাতের নিয়ম বলেছিলাম যেমন তেমন, তো আমরা এখানে মুজাফ, মুজাফ ইলাইহির নিয়ম বলবো, ঠিক আছে? তো মুজাফের নিয়ম হচ্ছে দুটো। এই কথাগুলো খুব মনে রাখবেন কিন্তু। মুজাফের নিয়ম কয়টা? দুটো। এটা হচ্ছে নাকেরা হতে হবে, একদম মাস্ট। নাকেরা হতে হবে, নাকেরা। অর্থাৎ আলিফ লাম হবে না, অন্য কোনো যেসব প্রকার আছে সেগুলো হতে পারবে না। ২ নম্বর তানভিনও হতে পারবে না। ২ জবর, ২ জের, ২ পেশ। তানভিন হতে পারবে না। আচ্ছা, মুজাফ ইলাইহি এটা হচ্ছে ফিক্সড জের, সবসময় জের হবে এটা। ফিক্সড একদম। যেখানে আসুক না কেন বাক্যে সবসময় কি হবে? জের হবে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, মুজাফে কি হবে তাহলে? আপাতত আমরা পেশ দিই। এগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের আরএমএল এর ভিতরে বিস্তারিত বলব। তাহলে কি বললাম? তালিবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। তাহলে এই ৩ টা সূত্র গেল। ১ম দুটো একই হলে কি হবে? মাউসুফ সিফাত, অর্থ শেষেরটা আগে এবং কি এটার অর্থ পরে হবে। আর এখানেও একই কথা, শেষেরটার অর্থ আগে কিন্তু র বা এর আসবে। তো এটার নিয়ম ছিল যেমন তোমার, এটার নিয়ম হচ্ছে মুজাফটা দুটো শর্ত, নাকেরা হতে হবে এবং তানবিন হতে পারবে না। আর মুজাফ ইলাইহি এটা সবসময় জের হবে। এবার আসেন আমাদের চতুর্থ শর্ত, এখান থেকে আমাদের কাজ শুরু। দেখেন চতুর্থ শর্ত কি? ১ম টা মারিফা, পরেরটা নাকেরা। একটা পরিচিত উদাহরণ দিই, যেটা দিয়ে আমরা সবসময় দিয়ে আসতেছি, রজুলু আর রজুলু আলিমুন। খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ? এবার আসেন ১ম টা মারিফা, পরেরটা নাকেরা। হ্যাঁ, তাহলে লোকটি জ্ঞানী। আমরা এই ৩ টার সময় আমরা সেটার অর্থ আগে করেছি, কিন্তু এটাই একমাত্র প্রকাশ যেখানে আমরা এটার অর্থ আগে করব, এটার অর্থ পরে করব। তাহলে আমরা বলতে পারি লোকটি জ্ঞানী। টি গেল, আলিফ লাম আসছে তাই। তো এখানে দেখেন তো লোকটি হয় বলা যাচ্ছে না, লোকটি হয় জ্ঞানী, লোকটি হয় জ্ঞানী। আমরা বিস্তারিত বলেছি এমন বলা গেলে সেটা হবে হচ্ছে পূর্ণ বাক্য। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা পূর্ণ বাক্য। আর এই সবগুলো মিলে হচ্ছে বাক্যের অংশ হবে। বাংলা ভাষায় আমরা বুঝে আসছি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই দুটো মিলে শুধু পূর্ণ বাক্য না, আরো এমন হতে পারে পূর্ণ বাক্য। যেমন আমরা এগুলো সব মুছে দিই, এখন দুটো উদাহরণ লিখে আপনাদের দেখিয়ে দিই। জি দেখেন তো, প্রথমটা দেখেন, আত-তালিবু আল জাদিদু, নতুন ছাত্রটি, আলিমুন আলেম। দেখেন তো কার সম্পর্কে বলা হচ্ছে? ছাত্র সম্পর্কে নাকি নতুন ছাত্র সম্পর্কে? বলা হচ্ছে তো নতুন ছাত্র সম্পর্কে। আমি নিচেরটাকে মুছে দিই। নতুন ছাত্র সম্পর্কে বলা হচ্ছে না? তাহলে যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে মুবতাদা। ওই আগে যেমন বলছিলাম আর রজুলু আল আলিমুন, ব্যক্তিটি জ্ঞানী। ওখানে রজুলুন আর রজুলু ছিল মুবতাদা, পরেরটা ছিল খবর। তো যার সম্পর্কে বলা হবে সে যদি মুবতাদা হয়, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আত-তালিবু নাকি আল জাদিদু? নাকি দুটোর সম্পর্কে? হ্যাঁ, দুটোর সম্পর্কে। তাহলে কাকে মুবতাদা বলবো? দুটোকে বলবো। তাহলে এখন দেখেন তো দুটোর ভিতরে কি সম্পর্ক? দুটো আমরা দেখতেছি দুটোই নির্দিষ্ট। আর দুটো নির্দিষ্ট হলে আমরা বলি মাউসুফ, মাউসুফ আর এটা কি গেলি? সিফাত। আচ্ছা। তো বাক্যের শুরুতে আসছে, আমরা এটাকে পেশ দিয়ে এটাকে কি দেবো? পেশ দেবো যেমন তেমন। আর আলিমুন এটা কি? এদের সম্পর্কে এর সম্পর্কে এই বলা হচ্ছে, তাহলে এটা কি খবর হবে না? খবর। আচ্ছা, যার সম্পর্কে বলা হবে সে তো মুবতাদা। তো মুবতাদা এসে কি একা না, একাধিক জন? ওদের ভিতরে সম্পর্ক মাউসুফ সিফাত। তাহলে এই দুটো মিলে কি হবে? এই দুটো মিলে মুবতাদা। এটা খবর। মুবতাদা খবর মিলে দেখেন, মুবতাদা খবর মিলে একটা পূর্ণ বাক্য। আর বাক্যকে বলে হচ্ছে জুমলা। কি বলে বলেন তো? জুমলা। এখন জুমলাটা দেখতে হবে এটা কি এসএম দিয়ে শুরু নাকি ফেল দিয়ে শুরু? এসএম দিয়ে শুরু না? তাহলে আমরা বলতে পারি জুমলা ইসমিয়া। আচ্ছা, যদি এমন হতো এখানে আলিমুন কাবীরুন বলতেছি, আলিমুন কাবীরুন, তাহলে কি শুধু আলিম নাকি বড় আলেম? বড় আলেম। তখন দেখতে তো এদের মধ্যে সম্পর্ক কি দেখেন তো? সম্পর্ক হচ্ছে নাকিরা নাকিরা, অর্থাৎ মাউসুফ সিফাত। তখন মাউসুফ সিফাত মিলে কিন্তু খবর হতো। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এটা আমরা যদি বুঝে থাকি, তাহলে আর পরের উদাহরণটা দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা? আমি যদি বলি ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, হ্যাঁ? মসজিদের ইমাম আলিমুন, আলেম। এবার বলেন তো কি হবে? কার সম্পর্কে বলতেছে? মসজিদের ইমাম সম্পর্কে বলতেছে। তাহলে যার সম্পর্কে বলা হবে সে মুবতাদা। কিন্তু মুবতাদা তো শুধু শুধু তো ইমাম সম্পর্কে বলা হচ্ছে না, আবার শুধু মসজিদ সম্পর্কেও বলা হচ্ছে না, বরং এই দুটো সম্পর্কে বলা হচ্ছে। যেহেতু দুটো সম্পর্কে বলা হচ্ছে, এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে কি বলেন তো? এটাকে বলবো হচ্ছে মুজাব। কারণ এদের সম্পর্ক কি দেখেন তো? এই যে নাকিরা মারেফা, এজন্য এটাকে বলবো হচ্ছে মুজাব, এটাকে বলবো হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এ মুজাফ, মুজাফ ইলাইহি মিলে কি? মুবতাদা। হ্যাঁ? আর যা বলা হচ্ছে সেটা খবর না? আলিমুন বলা হচ্ছে আলিম, যেমন হয়তো আলিমুন জাদিদুন, হ্যাঁ? তাহলে কি হতে বলেন তো? এই যে পাশাপাশি যে বসলো এদের সম্পর্ক কি? এটা তো খবর, ঠিক আছে, কিন্তু খবরের সম্পর্ক কেমন? দুটো শব্দের ভিতরে দুটোই অনির্দিষ্ট। তখন আমরা বলতাম এটা হচ্ছে মাউসুফ আর এটা কি? সিফাত। মিলে হচ্ছে কি বলেন তো? খবর। এই মাউসুফ সিফাত মিলে খবর হয়ে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার আসেন, আমরা জানি যে বাক্যে মুবতাদা খবর হয় মুবতাদার অনুবাদটা আগে করতে হয়। তো আসেন মুবতাদাই অনুবাদ করতে এসে দেখি মুবতাদা তো একা নয়, বরং মুজাফ, মুজাফ ইলাইহি। এখন মুজাফ, মুজাফ ইলাইহি থাকলে আমরা জানি অনুবাদ করতে হয় মুজাফ ইলাইহির আগে এবং রবায়ের দিয়ে। তাহলে আমরা বলবো মসজিদের ইমাম। তাহলে আমাদের কি মুবতাদার অনুবাদ শেষ। এবার আমরা অনুবাদ করব খবরের। তো খবরের অনুবাদ করতে এসে দেখি যে খবরের অবস্থা হচ্ছে মাউসুফ সিফাত। তো সেই ক্ষেত্রে আমরা জানি
সিফাতের অর্থটা আগে করতে হবে। তখন আমরা বলবো যেমন যে মসজিদের ইমাম উম, নতুন আলেম, নতুন আলেম। আশা করি আমরা জুমলা ইসমিয়া বলেছি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে জুমলা ফেলিয়া। একটা বিষয় মাথায় রাখবেন যে প্রথম শব্দটা এসএম, এরপরে যতটা থাকবে না কেন সব এরপর থেকে যদি সব ফেলও আসে তারপর সেটা জুমলা ইসমিয়া, অর্থাৎ এই বাক্যটা ইসমিয়া হবে, কারণ শুরুতে এসএম আসছে। আর প্রথমটা ফেল, এরপরে সব এসএম, তারপরেও কি হবে জুমলা ফেলিয়া, কারণ শুরুতে কি আসছে ফেল আসছে। এই জন্য আমরা এখানে ইসমিয়া লিখছি, কারণ শুরুতে এসএম আসছে। তাহলে এখন আসেন আমরা জুমলা ফেলিয়া শিখবো। তো জুমলা ফেলিয়া শিখতে হলে প্রথমে একটা বেসিক কথা বলে রাখি, ফেলিয়ার মোটামুটি অনেক অংশের ভিতরে প্রসিদ্ধ হচ্ছে তিনটা অংশ। কি কি? একটা ক্রিয়া, একটা কি ক্রিয়া, মানে আমরা যেটাকে ভার্ব বলি, আমরা আরবিতে বলবো ফেইল্ড। এরপরে আসবে হচ্ছে একটা কর্তা, মানে সাবজেক্ট, আমরা যেটাকে বলবো কি বলেন তো ফাইল, মানে কাজটা যিনি করবেন। এরপরে আসবে হচ্ছে কর্ম। হ্যাঁ, আরো একটা বিষয় আসবে, সেটা দরকার নেই আপাতত। কর্ম, কর্ম আমরা যেটাকে বলবো হচ্ছে কি, ইংরেজিতে বলবো অবজেক্ট, আর আরবিতে বলবো হচ্ছে মাফউল। এবার আসেন, খুব খেয়াল করবেন কিন্তু এখন একটু পরে আপনারা দেখবেন যে আসলে জবজ্জের কত গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে একটু ইচ্ছা করে ভুল করলে এটা ইমানের সাথে সাংঘর্ষিক হতে পারে। দেখেন আপনাদের দেখাই দিই জিনিসটা। আমি বললাম যে এখানে যে প্রথমে আমাদের ফেল বসবে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি ক্রিয়া ভার্ব, এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট ফাইল, এরপরে বসবে অবজেক্ট মাফউল। খুব খেয়াল করবেন কিন্তু। দেখেন আমাদের ফেলটা আমরা আপাতত কোনো নিয়ম বলতেছি না, আমরা ফেল লিখলাম, যেমন আমি বললাম নাসারা, মানে হচ্ছে সাহায্য করলো। দেখেন লিখলো নাসারা সাহায্য করলো। এরপরে কি বলবেন ফাইল বসবে না, ফাইল মানে কি যে কাজটা করবে। তো ফাইল চিনবো কেমনে? ফাইল চিনবো আমরা এই যে কর্তা, এর কাছে প্রশ্ন করব কে বা কারা, কে বা কারা, খেয়াল করবেন কিন্তু। আর মাফুল যিনি, তার কাছে আমরা প্রশ্ন করবো হচ্ছে এই কর্তার কি বলে এই ক্রিয়ার কাছে প্রশ্ন করব কি বা কাকে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আশা করি। দেখেন আমি বললাম জায়েদ, জায়েদ বকরকে সাহায্য করলো, খেয়াল করবেন কিন্তু জায়েদ বকরকে সাহায্য করলো। দেখেন তো সাহায্য করলো, আরো লিখছে। এবার সাহায্য করলোর কাছে প্রশ্ন করেন কে সাহায্য করলো, দেখেন তো কি উত্তর পান, কে সাহায্য করলো? জায়েদ। জায়েদটা হচ্ছে ফাইল, জায়েদটা কি ফাইল। এবার ফাইলের একটা নিয়ম বলে রাখি, ফাইলে সর্বদা পেশ হবে। কি হবে বলেন তো? পেশ হবে। হ্যাঁ, সর্বদা কি হবে? পেশ হবে। আচ্ছা, এবার প্রশ্ন করেন কি সাহায্য করলো, হচ্ছে না, কাকে সাহায্য করলো? বকরকে। তাহলে বকরটা হচ্ছে মাফুল বা অবজেক্ট, আর বকরে কি হবে? মানে অবজেক্টে কি হবে? মাফুলে জবর হবে। এবার বাক্য ঠিক করেন তো, নাসারা জায়েদ, তাই না? তাহলে কি বলেন তো কি হবে? পেশ হবে মাশাআল্লাহ, কারণ এটা তো ফাইল। কারণ প্রশ্ন করেন তো কে সাহায্য করলো, জায়েদ উত্তর আসতেছে। এবং ফাইলটা কি হবে? কর্তা যেটা সাবজেক্ট যেটা, তাতে কি হবে? পেশ হবে মাশাআল্লাহ। কাকে সাহায্য করলো? কাকে? বকরকে। মাশাআল্লাহ, এটা অবজেক্ট, মাফুল, শর্ত হচ্ছে কি জবর হবে। তাহলে এখন আমরা যদি এখন লিখি বকরন, এই না, হয়েছে না? হ্যাঁ, তবে আমরা একটা কথা বলি, আমরা যেখানে দুই জবর দিব, একটা আলিফ দেব মোটামুটি গোল তার ক্ষেত্রে বাদে, যেমন মাদ্রাসা তান। হ্যাঁ, আমরা এই নিয়মটা বলে রাখলাম। এখন আসেন আমি দেখেন আপনাদের বই বলেন তো যে না ভাই জায়েদ বকরকে, ওরা আপনি বলেন তো বকর জায়েদকে সাহায্য করলো, তাহলে কি হবে বলেন তো? তাহলে আমরা যেহেতু জানি ফেলের পরেই ফাইল বসবে, আমরা লিখবো বকর আর কি জায়েদ। এবার আপনি ঠিক করেন তো। জি, যেহেতু এ সাহায্য করলে যেন আমরা একে দেবো কি বলেন তো পেশ, আর বকরকে কি দেবো? এই জায়েদকে কি দেবো? জবর, কারণ এ এখন সাহায্য পাচ্ছে, সাহায্য করতেছে এ। আর যেহেতু জবর দিছে একটা আলিফ দিয়ে দিই, নাসারা বকরুল জাইদান। দেখেন আমরা বলেছিলাম যে ইচ্ছা করে যে জবর ভুল করলে, মানে শেষ অক্ষরের এটা ভুল করলে, একটা ভুল করলে ইমানের সাথে সাংঘর্ষিক হতে পারে। যেমন আপনি আপনি নিজে বুঝতে পারবেন। দেখেন আমি বললাম একটা বাক্য, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন। দেখেন তো খলাকা, সৃষ্টি করলেন, কে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা কি হবে বলেন তো? ফাইল। এবং ফাইলে কি হবে? পেশ হবে, তাহলে খলাকা আল্লাহ। এবং যদি বলি কি সৃষ্টি করলেন বা কাকে সৃষ্টি করলেন? মানুষদেরকে। তো এটা কি মাফুল না অবজেক্ট না? এটা কি হবে? জবর দিলাম, জবর। আচ্ছা, এক জবর কেন? আর এপ্লাম থাকলে তানবিন হয় না। হ্যাঁ, এটা একটা নিয়ম, তানবিন বিভিন্ন কারণে হয় না, তবে এটা হচ্ছে একটা নিয়ম। তো এবার দেখেন তো, খুব খেয়াল করবেন কিন্তু। আমরা এত বড় উদাহরণ দিয়ে আসলে দুঃসাহস নিব না, তারপর আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলি। এবং আমাদের নাহটা কিন্তু তৈরি হয়েছে এরা মিস্টেকের কারণে। হ্যাঁ, মানে শেষ অক্ষরের ভুল হওয়ার কারণে। দেখেন যদি কেউ ভুল ভুল করে এইখানে জবর দিয়ে এইখানে পেশ দেই, তখন এটা সাবজেক্ট হয়ে যাবে না? বুঝলেন কিন্তু, আমি বিস্তারিত বলতেছি না। যদি কেউ ভুলে এইখানে পেশ দেই, তার মানে সৃষ্টি করলো কে? মানুষ। আর বলা যাবে না।
আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বলে দিলাম যে এর অ্যাপটা কত গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। দেখেন তো আমরা একটু আগে মাওসুফ সিফাত পড়ছিলাম কিনা? দুটো মিলে বাক্যের অংশ হবে। আর মোজাফ মোজাফ ইলাইহি পড়ছিলাম এটাও কি বাক্যের অংশ হবে। এখন আমরা যদি এই বিষয়ে একটা উদাহরণ দেখি দেখেন তো কেমন হয়? দেখেন আমরা বললাম নাসারা সাহায্য করলেন আত-তালিব। যে সাহায্য করবে তার কি আমরা পেশ দিব না? তালিবু পেশ। কিন্তু আমি এটা না বলে আমি বললাম নাসারা আত-তালিবু আল জাদিদ। কাকে? বকরকে। ঠিক আছে? দেখেন নতুন ছাত্রটি বকরকে সাহায্য করলো। দেখেন তো সাহায্য কে করলো? শুধু কি ছাত্র? না, নতুন ছাত্র। তার মানে আমরা বলতে পারি এইটুকু মিলে করতে হবে। তো এইটুকু মিলে করতে হলে বলেন তো এদের ভিতরে সম্পর্ক দেখতে হবে না আমাদের? জি। এদের ভিতরে সম্পর্ক কি? দেখেন তো পাশাপাশি দুটো বসছে দুটোই মারিফা একই জাতীয়। তাহলে আমরা বলতে পারি এটা মাউসুফ, এটা কি? মাউসুফ, এটা কি? সিফাত। আচ্ছা ভাই মাউসুফ সিফাতের নিয়ম কি ছিল? মাউসুফ যেমন সিফাতটাও তেমন। তো মাউসুফটা তো পেশ আছে। পেশ কেন? এটা তো কর্তা। তারপরে এটাকে কি দেব? পেশ দিব। তাহলে এবারে বলেন তো কি হবে? মাউসুফ আচ্ছা এটা কি? ফেইল। এটা কি? ফেইল ক্রিয়া, ভার্ব। আর এই মাউসুফ সিফাত মানে কি হবে বলেন তো? ফাইল হবে মাশাআল্লাহ, ফাইল। আর এটা কি? কাকে সাহায্য করলো? এই দেখেন প্রশ্ন করতে হবে কাকে সাহায্য করলো? বকরকে। তাহলে জবরদি কারণ এটা তো অবজেক্ট। এবার দেখেন বকরান, তাই না? এটাকে আমরা কি বলবো? মাফউল বলবো, মাফউল। এগুলো মিলে একটা পূর্ণ বাক্য হলো না? তাহলে ফেল ফাইল মিলে বলতে পারি পূর্ণ বাক্য তাহলে জুমলা। কোন ধরনের জুমলা বলেন তো? জুমলা ফেলিয়া, মাশাআল্লাহ, জুমলা ফেলিয়া। এবার আসেন বলেন তো যদি এমন হতো যে বকর সাহায্য করলো, বকর নতুন ছাত্রকে সাহায্য করলো তাহলে কেমন হতো বলেন তো? নাসারা, এই দেখেন নাসারা, এই যে বকর আত-তালিব আল জাদিদ। বলেন তো কি হবে এবার? দেখেন নাসারা সাহায্য করলো। কে সাহায্য করলো? বকর। তাহলে বেশ দি বকরুন। আচ্ছা কাকে সাহায্য করলো? ছাত্রকে নাকি নতুন ছাত্রকে? মাশাআল্লাহ, নতুন ছাত্রকে। তাহলে আমরা বলতে পারি এটুক মিলে তো আমাদের মাফুল, তাই না? এটুক মিলে আমাদের অবজেক্ট, এটুক মিলে আমাদের কর্ম। তো আমাদের মাফুলের শর্ত ছিল কি হবে? জবর হবে। তো এটুকু মিলে যদি আমাদের মাফুল হয় জবর কাকে দেব? দেখতে হবে এদের সম্পর্ক কি। দেখেন তো এদের সম্পর্ক হচ্ছে কি? মাউসুফ সিফাত। তো মাউসুফে যা হবে সিফাতেও তাই হবে। বুঝতেছেন? তাহলে বাক্যটা কি হবে? নাসারা বকরুন আত-তালিবা আল জাদিদা। এটা হবে কি? ফাইল। মাউসুফ সিফাত মিলে কি হবে বলেন তো? মাফুল হবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি দেখেন। নাসারা সাহায্য করলো। নাসারা সাহায্য করলো ইমাম মসজিদ, ইমাম আল মসজিদ। হ্যাঁ, মসজিদের ইমাম কাকে? সেই জায়েদকে দি। দেখেন, দেখেন তো কে সাহায্য করলো? শুধু ইমাম? নাকি মসজিদ? না, মসজিদের ইমাম। তাহলে আমরা বলতে পারি এইটুক মিলে হচ্ছে আমাদের কি? ফাইল বা কর্তা। বুঝলেন কিন্তু? এইটুক মিলে আমাদের ফাইল বা কর্তা। তো ভাই বুঝলাম তো আমরা তাহলে কি করতে পারি? ফাইলে তো আমরা কি দেবো? জবর দেব। কিন্তু না ফাইলে আমরা কি দেবো? পেশ দেবো। তো কাকে দেবো আমরা? ফাইলের পেজটা আমরা কি মসজিদে দেবো নাকি ইমামকে দেবো? মসজিদের ইমাম। দেখতে হবে আমাদের সম্পর্কটা কি। দেখেন তো মসজিদের ইমাম সম্পর্ক কি এদের ভিতরে? এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। ৩ নম্বর সূত্র। তো ৩ নম্বর সূত্রে আমরা মুজাফের নিয়ম বলছিলাম দুটো। ১ নম্বর এটা নির্দিষ্ট হতে পারবে না। ২ নম্বর তানবিন হবে না। তার মানে আমরা এখানে জবরদের পেশ যাই দিন এখানে আমরা একটা দিব, দুটো দিতে পারবো না। ২ নম্বর শর্ত মুজাফ ইলাহিতে এটা ফিক্সড জের হবে। যেখানে আসুক না কেন এটা কি হবে? মুজাফ ইলাহিতে কি হবে? জের হবে। তাহলে ফাইল হিসাবে যে পেশ হবে সেটা কোথায় দেব? মুজাফে দেব মাশাআল্লাহ। কয় পেশ দেব বলেন তো? ১ পেশ। কারণ এটা তানবিন হারাম। তাহলে নাসারা ইমামুল মসজিদি কাকে সাহায্য করলো? কাকে? জায়েদকে। তাহলে জায়েদান। এবার আমরা যদি উল্টো করি যে হ্যাঁ, আমরা আ জায়েদ সাহায্য করবো এবার মসজিদের ইমামকে। দেখেন তো নাসারা জায়েদ। আপনারা এখন এই এরর ঠিক করবেন শেষ অক্ষর। নাসারা জায়েদ ইমাম আল মসজিদ। খুব খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ? মাশাআল্লাহ আপনি তো পারতেছেন। আপনি তো আগের থেকেই পারতেন। এখন মনে হয় আরেকটু ভালো পারতেছেন আলহামদুলিল্লাহ। দেখেন নাসারা জাইদুন ইমাম মসজিদ। আমি তো এরর দিয়েই ফেললাম। আচ্ছা জাইদুন কেন দিলাম? কারণ দেখেন কে সাহায্য করলো? প্রশ্ন করেন তো কে সাহায্য করলো? উত্তর হবে জায়েদ সাহায্য করলো। এজন্য আমরা বলবো জাইদুন। আচ্ছা কাকে সাহায্য করলো? মসজিদের ইমামকে। তো মসজিদের ইমাম তো মাফউল। এটা তো জবর হবে, তাই না? তো আমরা আগে জানি যে মসজিদ এটা ফিক্সড জের হবে। মসজিদ না সরি মুজাফ ইলাহি এটা কি ফিক্সড জের। কারণ এটা অনির্দিষ্ট নির্দিষ্ট। এটা ফিক্সড মুজাফ ইলাহিতে জের হবে। আর মুজাফে হচ্ছে তানবিন হবে না, আলিফ লাম হবে না বা অনির্দিষ্ট থাকতে হবে। তাহলে এখন জবরটা কোথায় দেব আমরা? এইখানে দেব। নাসারা জাইদুন ইমামাল মাসজিদি। বুঝতেছেন? তারকিব কি হবে বলেন তো? এটা ফেল, এটা হচ্ছে কি ফাইল। মুজাফ ইলাইহি মিলে মাফউল। ফেল ফাইল মাফউল মিলে কি হবে? জুমলা ফেলিয়া। আমরা আরো কিছু উদাহরণ দিয়ে আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন এবার হাফিজা মুখস্থ করলেন জায়েদ আল কোরআন। কোরআন
কে মুখস্থ করলো? জায়েদ। তাহলে এটা কি হবে বলেন তো? পেশ হবে, কারণ এটা ফাইল। কি মুখস্থ করলো? কোরআন, তাহলে আল কোরআনা। আচ্ছা যদি এমন হতো শুধু কোরআন না বরং আল কোরআনা আল কারিম, তাহলে কি বলতেন? আচ্ছা ও তো মুখস্থ যেটা করলো সেটা তো এটুক মিলে, তাহলে এটুক মিলে অবজেক্ট। তো অবজেক্টের সম্পর্ক কি দুটোই কি আলিফ লাম বিশিষ্ট, অর্থাৎ মারিফা মারিফা মাউসুফ সিফাত। তাহলে আমরা এটাকেও জমা দিতাম, কারণ যেমন তেমন এটা বলতে মাউসুফ সিফাত মিলে কি হতো? মাফউল হতো। বুঝেছেন কিনা বলবেন? এবার আমি মুছে দিয়ে আরেকটা বাক্য লিখি। দেখেন, আচ্ছা যদি এমন হতো, দেখেন তো, হাফিজা হেফাজত করলো সাদিকুত তালিব, ছাত্রটির বন্ধু আল কোরআন আল কারিম, কোরআন কারিম। দেখেন তো কে হেফাজত করলো? শুধু বন্ধু নাকি শুধু ছাত্র, নাকি ছাত্রের বন্ধু? ছাত্রের বন্ধু। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফাইল। তো ফাইলের সম্পর্ক কি? মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে আমরা জানি মুজাফ ইলাইহি ফিক্সড জের। এখন কাকে দেবো পেজটা? আমরা দেবো একে সাদিকুত তালিবি। এবার আসেন, কি মুখস্থ করলো? কোরআন আর কারিমা। তাহলে তারকিবটা কি হবে? এটা হবে ফাইল, এটা কি হবে? মুজাফ, এটা কি হবে? মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এই দুটো মিলে কি বলেন তো? ফাইল। আচ্ছা এটা কি হবে? মাউসুফ, মাউসুফ। আর এটা কি? সিফাত। মাউসুফ সিফাত নিয়ে কি বলেন তো? মাফউল। মাফউলের প্রকার আছে, আমরা এটা আমলের ভিতরে পড়বো ইনশাআল্লাহ। মাফউল এই সব মিলে কি হবে? জুমলা, পূর্ণ জুমলা। এবং জুমলা কি কোন ধরনের জুমলা? জুমলা ফেলিয়া। মাশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, যদি এমন হতো যে এখানে সাদিক না বরং এখানে এমন হলো যে, দেখেন এটা খেয়াল করবেন, সাদিক না বরং ওলাদু সাদিক। হ্যাঁ, হাফিজা। যদি এমন হতো তাহলে কি বলেন তো? আমরা আমাদের খুব সম্ভবত দ্বিতীয় ভিডিওতে আমরা বলেছি যে এমন হতে পারে যে তখন মানে একাধিকবার ইজাফাত সম্পর্ক, যেমন আগে ছিল ছাত্রের বন্ধু, এখন ছাত্রের বন্ধুর ছেলে, দুইবার হয়েছে না ইজাফাত সম্পর্ক। তেমন হলে আমরা বলেছিলাম প্রথমটা করবো হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ। বিস্তারিত আমরা বলেছি কোনটার হুকুম কি, এবং এটা মুজাফ ইলাইহি। তো মুজাফে আমরা শুধু পেশ দেবো, আর এটা যেহেতু মুজাফ ইলাইহি এরও নাম, এই জন্য এটা তো জের হবে। তখন হবে এই মুজাফ, মুজাফ ইলাইহি, মুজাফ, মুজাফ ইলাইহি সব মিলে ফাইল। আর এগুলো হচ্ছে এই। আচ্ছা যদি এমন হতো যে আপনার আহ এই যে অলাদু সাদিকুত তালিবু আল জাদিদ, নতুন ছাত্র, খেয়াল করবেন কিন্তু শুধু ছাত্র না বরং নতুন ছাত্রের বন্ধুর ছেলে। তখন এটা তো মুজাফ, এটা মুজাফ ইলাইহি মুজাফ। এটা কি মুজাফ ইলাইহি? এই বন্ধু শুধু ছাত্রের নাকি নতুন ছাত্রের? জি নতুন ছাত্রের। তখন আমরা বলতাম যে না, এটা তো মুজাফ ইলাইহি না, বরং এই দুটো মিলে মুজাফ ইলাইহি, কারণ নতুন ছাত্রের বন্ধু। তো এই দুটো সম্পর্ক কি দেখেন তো, দুটো নির্দিষ্ট না? তখন আমরা বলতাম মাউসুফ, এটা কি সিফাত। এই দুটো মিলে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এটা এখনই প্রয়োজন না বুঝলেও সমস্যা নেই, আমাদের আগেরগুলো বুঝলে হচ্ছে। দেখেন তো ফেল, এটা হচ্ছে কি মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ। এটা মুজাফ ইলাইহি হওয়ার কথা ছিল, কিন্তু শুধু তো ছাত্রের বন্ধু না বরং নতুন ছাত্রের বন্ধু, এই জন্য এই দুটোর মুজাফে, অর্থাৎ এটা দুটো মিলে মুজাফ ইলাইহি। তো দুটো মিলে মুজাফ ইলাইহি হলে সম্পর্ক খুঁজতে হবে, যেখানে দুটো শব্দ পাবো দেখবো ওই চার সূত্র কোন সূত্র পড়ে। এটা একই সূত্র, একই মানে এক নম্বর সূত্র দুটোই একই, এই জন্য মাউসুফ সিফাত। এবার আসেন অনুবাদের ক্ষেত্রে। আচ্ছা আরবিতে কেমন থাকে? আরবিতে প্রথমে ফেল, এরপরে কি বলেন তো? ফাইল, এরপরে কি? মাফউল। এটা হচ্ছে অধিকাংশ সময়, সব সময় না, মাফউল। আর অনুবাদের ক্ষেত্রে মনে রাখবেন প্রথমে কি? ফাইল, এরপরে মাফউল, এরপরে কি বলেন তো? শেষে যে ফেল। এবার আসেন আমরা এটা অনুবাদ করে ফেলি। প্রথমে ফাইল, ফাইল কোথায় যায়? কিন্তু ফাইল এই যে, ফাইল কোন পর্যন্ত? এ পর্যন্ত। ফাইল তো একা নয় বরং ফাইল মুজাফ মুজাফ ইলাইহি মিলে। তাহলে এমন হলে আমরা অনুবাদ করব মুজাফ ইলাইহির আগে। খেয়াল করবেন কিন্তু ফাইলের অনুবাদ করতে এসে দেখি ফাইল একা নয় এবং অনেকগুলো মিলে, সেগুলো কি? মুজাফ মুজাফ ইলাইহি। তো আমরা জানি মুজাফ মুজাফ ইলাইহি হলে অনুবাদ কোনটার আগে আসে? মুজাফ ইলাইহির অনুবাদ আগে আসে। তো মুজাফ ইলাইহির অনুবাদ করতে এসে দেখি মুজাফ ইলাইহি দুটো মিলে, সেটা কি? মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাতের অনুবাদের ক্ষেত্রে সিফাতের অর্থ আগে আসে। তাহলে আমরা বলতে পারি নতুন ছাত্রের, এবার মুজাফে আসেন, নতুন ছাত্রের বন্ধুর ছেলে। তাহলে ফাইলের অনুবাদ করলাম। এবার আসেন আমরা মাফুলের অনুবাদে যাই। মাফুল এসে দেখি একা নয় বরং দুজন মিলে, কে কি? ওটা মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাত হলে সিফাতের অর্থ আগে করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম? নতুন ছাত্রের বন্ধুর ছেলে সম্মানিত কোরআন হেফাজত করলো, মুখস্থ করলো, ফেলে অর্থ শেষে। বুঝতেছেন? দেখি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আপনাদের। আচ্ছা এটাতে আগে আপনি হরকত লাগান, তারপরে অন্য কথা। দেখেন সাআলা প্রশ্ন করলো, কে প্রশ্ন করলো? ওলাদু সাদিক মুআল্লিম।
শিক্ষকের বন্ধুর ছেলে। তো এমন হলে আমরা জানি যে নাকেরা মারিফা, এমন হলে মুজাফ ইলাহি যে ওটা আগে থেকে আমরা কি দেবো, জেদ দিয়ে দিই, ওটাতে আগে থেকে জেদ দিয়ে দিলাম। আর বন্ধুর ছেলে, শিক্ষকের বন্ধুর ছেলে দুইবার আসছে না ইজাফাত, আমরা এই নিয়ম কিন্তু আগে বলছি দ্বিতীয় ভিডিওতে। তো এমন হলে প্রথমটা হবে মুজাফ, তারপরটা কি হবে মুজাফ ইলাহি, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ, আর এটা তো মুজাফ ইলাহি তাই না, মুজাফ ইলাইহি। এই মুজাফ ইলাহি মুজাফ আর দুটো মিলে আপনি মুজাফ ইলাহি লিখতে পারেন, মুজাফ ইলাহি। আচ্ছা এই দুটো মিলে তো ফাইল হবে তাই না, এখন ফাইলে তো পেশ হবে, তো পেশটা কোথায় দেবো, পেশটা আমরা প্রথমে দেবো। আর এই মুজাফ ইলাহি মুজাফেও যেহেতু এর নাম মুজাফ ইলাহি, এই জন্য এটাতেও জেদ দিব। তো এটা নিয়ে ওরা বিস্তারিত বলছিলাম, এতে তানবিনও কেন হবে না। তো এখন দেখেন, সাআলা ওয়ালাদু সাদিকিল মুআল্লিমি, শিক্ষকের বন্ধুর ছেলে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন, শিক্ষক না, শিক্ষকের বন্ধু না, শিক্ষকের বন্ধুর ছেলে, সবটুকু মিলে তাহলে কি ফাইল হবে। তাহলে আমরা বলতে পারি মুজাফ মুজাফ ইলাহি মিলে কি হবে, ফাইল হবে। আচ্ছা এবার আসেন, কি প্রশ্ন করলেন, না কাকে প্রশ্ন করলেন, জায়গাটা তো খাটবে, কাকে প্রশ্ন করলেন, তলিব ছাত্রকে না, আল জাদিদ নতুন ছাত্রকে না, আর তলিব আল জাদিদ আর শরীফ নতুন এবং কি ভদ্র এবং ছাত্র, এই সব মিলে তো আছে কি কি হচ্ছে। আচ্ছা কাকে প্রশ্ন করলেন, শুধু ছাত্রকে, নতুন ছাত্রকে না, বরং ভদ্র নতুন ছাত্রকে। আমরা আগে বলেছিলাম যে সিফাত, আমরা তো শুধু মাসুব সিফাত বলছি, সিফাত একাধিক হতে পারে, যেমন একজনের একাধিক বোন থাকতে পারে না, ছাত্রটা শুধু নতুন নয় ভদ্রও তো। তাহলে আমরা বলতে পারি কাকে তিনি প্রশ্ন করলেন, শুধু ছাত্রকেও না, নতুন ছাত্রকেও না, বরং ভদ্র নতুন ছাত্র। যদি একাধিক সিফাত হয় সেক্ষেত্রে ওই শেষ সিফাত থেকে অর্থ আসবে। আমরা অর্থ করবো কেমন দেখেন তো। আচ্ছা আগে এটা যে জবর দিয়ে নি, তাহলে যেহেতু এদেরকে প্রশ্ন করলো, তো মাউসুফ যেমন সিফাতও তেমন, এটা মাফুল, তাহলে জবর, এটাও জবর এটাও জবর। এবার আসেন, এটাকে আমরা বলবো মাউসুফ, এটা কি বলবো সিফাত এক, আউয়াল এবং উলা দুটোই জায়েজ, সিফাত আউয়াল সিফাতে সানি। এবার খেয়াল করেন, আমরা আগে বলেছি বাংলা অনুবাদের ক্ষেত্রে প্রথমে ফাইল, এরপরে মাফুল, এরপরে কি ফেল। আমরা ফাইল অনুবাদ করতে এসে দেখি মুজাফ মুজাফ ইলাইহি এখানে, তো মুজাফ মুজাফ ইলাইহির ক্ষেত্রে মুজাফ ইলাইহির অনুবাদ আগে আসবে এবং কি রবের আসবে। তাহলে কি হলো দেখেন তো, শিক্ষকের বন্ধুর ছেলে, ফেলের অর্থ কিন্তু শেষে, শিক্ষকের বন্ধুর ছেলে। এবার আমরা মাফুলে আসলাম, মাফুলে এসে দেখি মাফুলে একা নয়, বরং মাফুলও বেশ কিছু শব্দ নিয়ে জড়িত। এখন এমন হলে দেখতে হবে সম্পর্ক কি, আমরা সম্পর্ক পেলাম মাউসুফ সিফাত, এমন হলে শেষ থেকে অর্থ করব ভদ্র। আবার শুরু থেকে বলি, শিক্ষকের বন্ধুর ছেলে ভদ্র নতুন ছাত্রটিকে প্রশ্ন করলেন। তাহলে এটা হচ্ছে কি ফেল, এটা কি ফেল, এটা হচ্ছে কি দেখেন তো ফাইল, আর এটা কি মাফুল, এই সব মিলে কি বলেন তো জুমলা ফেলিয়া। আচ্ছা এবার সার কথা শোনেন, এত কিছু মনে রাখতে নাও পারলে আমাদের মেইন কথা হচ্ছে, আমাদের যে ফাইল যে কাজটা করবে, প্রশ্ন করব কে বা কারা দিয়ে যে উত্তর আসবে ফাইল, ওকে আমরা পেশ দেব। আর মাফুল কি বা কাকে, ওকে আমরা কি দেবো, জবর দেব। তো এর বাইরে যদি এমন হয় যে ফাইলটা একা না, বরং বরং কি হলো মাউসুফ সিফাত মিলে আসতেছে, মানে একটা কাজ করলো শুধু শুধু ছাত্র নতুন ছাত্র, এমন যদি হয় সেই ক্ষেত্রে ওই ফাইল হিসেবে এরও প্রিন্ট দেবো, একেও তাই দেবো, কারণ এই আমাদের মাউসুফ যা হবে সিফাতেও তাই হবে। আর যদি এমন হয় যে না এটা মুজাফ মুজাফ ইলাহি হয়ে আসছে, তো মুজাফ মুজাফ ইলাহি হয়ে আসলে মুজাফ ইলাহিতে সবসময় কি দেবো, জেদ দেবো। আর বাক্যে পেশ চাচ্ছে নাকি জবর চাচ্ছে, এটা কোথায় দেবো, মুজাফে দেবো। আর অনুবাদের ক্ষেত্রে প্রথমে ফাইল, এরপরে মাফুল, এরপরে কি ফেল। এরপরেও যদি আপনি না বুঝে থাকেন, কোথাও কোনো প্রশ্ন থাকে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে আপনার যত প্রশ্ন যতক্ষণ সময় লাগে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা কথা শোনেন, এতক্ষণ আপনি যে লিখলেন, অনেক কিছু নোট করলেন বা এত কিছু দেখলেন, আপনার কি অনেক কষ্ট হয়ে গেছে? যদি কষ্ট হয়ে যায় তাহলে আপনার ছুটি, আর যদি কষ্ট না হয়ে যায় তাহলে আপনি একটু লাইক দিয়ে শেয়ার করে দিতে পারবেন না, বেশি সময় রাখবে না, অল্প সময়তে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।